কি রাসূলের তরবারিটা হাতে নিছে, রাসূলের মাঝখানে মানে রাসূলের শরীরের এই বাজু ফা দিছে একটা, এই বাজু মানে রাসূলের উপরে দাঁড়াইছে, দুই বাজু ফা রাইখা নাউজুবিল্লাহ তরবারিটা লই রাসূলকে হত্যা করবে। যেই মাত্র তরবারি উড়াইছে আল্লাহ রাসূলের ভাই এইভাবে চাইছে ঠান্ডা মাথায়, কোনো জাকুনি টাকুনি দেয় না। আমরা হলে তো হমা হয়ে মরে গেলাম, তো গুমতুইটা যদি দেয় না আমরা সুরিলে আকার রয়েছে কিতা বুঝে আপনার অবস্থা জাগাত থাকবো। রাসূল কোনো সাউন্ড করে না, তাকাইছে, তাকাই কি বাবা, ইয়াহুদি জিগায় রাসূলকে তোমারে কে বাঁচাবে, ইয়াহুদি রাসূলকে জিগায় এখন তোমাকে কে বাঁচাবে। আল্লাহ রাসূল ঠান্ডা মাথায় বললেন আল্লাহ। এখন কে? যেই মাত্র রাসূল বলছেন আল্লাহ আমাকে বাঁচাবে, ইয়াহুদি আল্লাহ শব্দ শুননাই তার শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কাঁপতে 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 হাত থেকে তরবারি ফিরে গেছে। পড়ার সাথে সাথে রাসূল তরবারিটা নিছে, নিয়ে এখন কয় তোরে ওহন তোরে বাঁচাবে বেড়া। রাসূল ইয়াহুদির জায়গায় তোরে বাঁচাবে বেড়া। ইয়াহুদি কয় আমি তো দেখি আপনি স্যার আর কেউ নাই। আল্লাহ রাসূল কে রে তোরে কি শয়তান আল্লাহ রে, তুই কেন আইছ? তা সাহাবায়ে কেরাম ঘুমাইছে, যদি দেহে তুই কেন আমার কাছে আইছস, উমরও আছে কেন, তোরে কুবা শামসুর মতো কুবাইব, শরীর আড্ডি রাখতো না, সুপ সাপ এখান থেকে যা। লক্ষণ খারাপ যদি সাহাবায়ে কেরাম জানে তুই তরবারি হাতে লইছ, তোরে 3টা টুম দিব। রাসূলের সুন্দর করে কইছে তাড়াতাড়ি, আমি কেউ কাছে কইতাম না, চলে যা। এই লোক কোনো রকম এখান থেকে গেছে, গিয়া রাস্তা চিন্তা করতেছে আমি তরবারি লইলাম উনারে মারার জন্য, তরবারি আমার হাত থেকে পড়ে গেলে তখন তো ওনার সুযোগ ছিল আমারে মারা, উনার সাথে সাথী সঙ্গী ছিল, ডাক দিলে তো আমার মেরে লওয়ার কথা, উনি আমার এত সহজে ছেড়ে দিল, এত সুন্দর আখলাক আমার সাথে দেখাইলো, এত সুন্দর চরিত্র, এই জিনিস ভাবতে ভাবতে হ্যাঁ রাস্তাতে কালেমা পড়ছে। সুবহানাল্লাহ, দেখেন নবীর চরিত্র আর আখলাক দীক্ষা এর রাস্তাতেই কালেমা পড়ে গেছে। তো কালেমা পড়তে পড়তে ইয়াহুদিদের কাছে গেছে, ইয়াহুদিরা বলল তুমি যে রাস্তা দিয়ে আসছো শুনলাম এই রাস্তায় নাকি মোহাম্মদ আসছে। কহ মোহাম্মদের সাথী সঙ্গী নিয়ে নাকি এই রাস্তায় আসছে, বলে হ, তাহলে চলো আমরা সেখানে যাই, আমরা তাদের উপরে গিয়ে হামলা করব। এই ইয়াহুদি বলল তোমরা যাইতে পারো, কিন্তু তোমাদেরকে সাক্ষী রেখে বলি আমি রাস্তাতেই কালেমা পড়ে ঈমান আনছি। সুবহানাল্লাহ। ইয়াহুদির আশ্চর্য হলো, কেন? আমি ওনার চরিত্র আর আখলাক দেখে আমি কালেমা পড়ছি, কারণ আমাকে তো হত্যা করার কথা ছিল, আমি যে সাহস দেখাইছি তোমাদের কাছে জীবিত আসার কথা না, কিন্তু উনি যে আল্লাহর রাসূল, উনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমার আর অবিশ্বাসের কিছু নাই, দৃশ্যমান ওনার চরিত্র থেকে বুঝতে পারছি উনি আল্লাহর পয়গম্বর, আমি নিজে নিজে কালেমা পড়ছি। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল ওনার চরিত্র আর আখলাক দেখে বেঈমানরা কালেমা পড়ছে, আর আল্লাহ বলেন আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠাইছি রহমত স্বরূপ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব শুধু রাসূল দুনিয়াতে আসছে এর পরে না, রাসূল দুনিয়াতে আসার বহু আগে যখন আব্দুল্লাহ মানে রাসূলের বাবা যখন বিয়েই করে নাই, সেই প্রভাব আব্দুল্লাহর উপরে পড়ছে। সুবহানাল্লাহ। মানে আব্দুল্লাহ বিয়ে করলেন না রাসূল দুনিয়াতে আসছো, কিন্তু বিয়ের আগেই আব্দুল্লাহর প্রতি কি প্রভাব দেখেন, কি লাজুক দেখেন। আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের 10 জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট্ট ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের 10 জনের মধ্যে একজন হইল আব্দুল্লাহ, তাও সকল ছোট ছেলে, এবং দেখতে সুরতে ভদ্র নম্র সবার দিক দিয়ে ছিল আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, মানে রাসূলের আব্বা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ ছিল অত্যন্ত লাজুক। একটা কুমারী মেয়ে যতটুক লজ্জা পায়, যতটুক লাজুক হয়, এর থেকে বেশি রাসূলের বাবা লাজুক ছিল এবং শর্মিন্দা ছিল। তো আল্লাহর রাসূলের আব্বা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব গর্ব করত, শুধু আব্দুল মুত্তালিব গর্ব করত না, মক্কার সবাই ওনাকে নিয়ে গর্ব করত। তার মানে রাসূল আসে নাই, বাবার প্রতি প্রভাব।
সবাই ওনারে মহব্বত করত। তো ঘটনাক্রমে ওই মক্কাতে যেই পানি এখন আপনারা খান জমজম, এই পানির দাম আছে না নাই? জমজমের পানি খাইবার লেগে হাজিরা নিয়ে আসলে কত মানুষ যায় খাইতো। এই পানি সকল রোগের ওষুধ। এই পানি যদি কেউ নিয়ত করে খায়, আল্লাহ তাআলা রোগের ওষুধ বানায়া দেয়। সুবহানাল্লাহ। তো এই জমজম কূপটা বন্ধ হয়ে আছে অনেক দিন ধরে। আর আব্দুল মুত্তালিব হলো মক্কার একজন সর্দার। যিনি সর্দার হয় তখন পুরা মক্কাবাসী একটা গোত্রের মানুষ, কুরাইশ বংশের সবাই ওনার নেতৃত্বেই চলে। আবার আব্দুল মুত্তালিবের আরেকটা গুণ ছিল, উনি ছিল খানায়ে কাবার মুতাওয়াল্লি, মানে রাসূলের দাদা মুতাওয়াল্লি ছিল। তখন মক্কার মানুষ আব্দুল মুত্তালিবকে বলল যে আপনি তো মক্কার সর্দার আর আপনি খানায়ে কাবার মুতাওয়াল্লি, সুতরাং আপনার কথা কাবার মালিকে শুনবে। তাই আপনি একটু কাবার মালিককে বলেন আমাদের জমজম পানিটা যেন চালু করে দেয়। আমাদের পানির খুব দরকার, কৃষিকে কাজ করতে পারি না পানির জন্য। সবাই যখন ওনারে ধরছে, আব্দুল মুত্তালিব পড়ছে চিন্তা, কারণ ওনার কথায় তার পানি আসবে না। তাই আব্দুল মুত্তালিব খানায়ে কাবার সামনে গিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে যে কাবার মালিক, আমারে মানুষ খুব সম্মান করে, আপনার গড়ের কারণে, আপনার গড়ের কারণে আমারে মানুষ সম্মান করে, আপনি মেহেরবানি করে জমজমটা চালু করে দেন। 2 দিন দোয়া করছে, কাম হয় না। একদিন আব্দুল মুত্তালিব দোয়া করছে যে কাবার মালিক, আমি ওয়াদা দিলাম জমজমটা যদি চালু করে দেন তাহলে আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেরে আমি আপনার রাস্তায় কুরবানি করে দিব। মান্নত করছে, মান্নত করে লিছে। যেই মান্নত করছে উনি দোয়া কইরা আইসেই দেখে জমজম চালু হয়ে গেছে। জমজমের খুব বন্ধ ছিল, পানি চালু হয়ে গেছে। দেশের গ্রামের মানুষ সবাই খুশি, জমজমের পানি চালু হয়েছে। কিন্তু আমরা একটা অভ্যাস দেখছি, এখন এটার কারণটা কি? আব্দুল মুত্তালিবের কাছে ওই লোক বলল, তাওরাতের আলেম, যে তুমি মান্নত করছো, মান্নত পুরা করো, কিন্তু বিপদ হইব। হয় মিয়া, এখন আমি 10 ছেলের কথার মধ্যে একজন বলতাম, কোন ছেলে রাজি হইব? একটা তো রাজি হইতো না। আগে বৈশা দেখো, আব্দুল মুত্তালিব সব ছেলের লিয়া বসছে। বৈশা বলল, বাবা রে, আমি তো একটা মান্নত করছিলাম যে পানি চালু হইলে তোমরা 10 জনের মধ্যে একজনটা আমি কি করবো? আল্লাহ রাস্তায় জবাই করবো। তোমরা কেডা রাজি আছো? একটু খারো চাই কোনছেন, কেউ খারিব? বড় ছেলে ডাক দেখো, বাবা আমার নাম কইছেন নি আপনি? না, কথা আমি একটু আয়, আমার কাজ আছে, আপনারা বইয়া কথা কই। একজন বাকছে, আর একজন কই, বাবা আপনি কি আমার নাম কইছিলেন? না, তোমার নাম কইছি না তো। কথা আমিও যাই, আমারও কাজ আছে। এই আয় আয় কইতে কইতে 9 জন গেছে, কেউ আর বাপের কথায় বসে না। রইছে যে ওনার নাম কি? আব্দুল্লাহ। ছোট মানুষ তো, উনি বই রয়েছে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, প্রয়োজনে 9টারও যাবো হইলাম, কিন্তু আমি আব্দুল্লাহ রে পারতাম না। একদিকে হইলো ছোট, অন্যদিকে হইলো বাপের যদি 5টা ছেলে থাকে, দেখবেন এর মধ্যে যে কোনো একটা ছেলের প্রতি বাপের মহব্বত বেশি থাকে। এটা অনেক সময় ছেলেরা মনে করে যে বাপে আমরা অবিচার করে, এটা অবিচার না, এটা আল্লাহ প্রদত্ত। যে কোনো একটা ছেলের প্রতি মা বাপ একটু দুর্বল থাকে। এটা কেন? তার আচার ব্যবহারে, তার চলাফেরায় অন্যদের চেয়ে যদি একটু ভালো হয়, মা বাপ এটারই মহব্বত বেশি করে। আব্দুল মুত্তালিবেরই ছেলে আব্দুল্লাহ ছিল নম্র, ভদ্র, দেখতে সুন্দর, লাজুক। এই ছেলের তো বাবা কোরবানি দিতে রাজি না। বিপদে পড়ছিনি, গেছে আবার পণ্ডিতের কাছে, তাওরাতের আলেমের কাছে গিয়া হোক, ছেলে মেলে লইয়া বসলাম, একটাও রাজিও না। 9টা উঠতে গেছে, ওখান আমার কাছে দাঁড়ায় না। তাওরাতের আলেম বলল, যখন কি করবা, যেহেতু রাজি হয় না, সুডুটা যেহেতু এটা কোনো সুডু আছে, প্রতিবাদও করে না, তাহলে তারই জব করে লাভ। আব্দুল মুত্তালিব দেখছে যে বিপদ তো কেন শেষ না, যদি জবাই না করি, কুরবানি না দিতে 9টা তো মরবো, আরো বিপদ আইব। তাই সিদ্ধান্ত নিছে কি করব, মহব্বতের ছেলে, মায়ার ছেলে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি হয়ে গেছে। মানে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবে। দিন তারিখ ঠিক করছে, আগামী জুমার, মনে করেন জুমার দিন বাইতুল্লাহর সামনে
সবাইরে একত্রিত কইরা ঘোষণা দিছে আগামী দিন বাইতুল্লাহর সামনে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় জবাই করা হবে। এই কথা শুননা মক্কার মানুষ আর কেউ ঘরে বয়ে রয়েছে না, সব আইছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে মানুষের। তাওরাতের আলেম আসছে আব্দুল্লাহকে জবাই করবে, তরবারি নিচে আব্দুল্লাহরে সাজায় উজায় আনছে, তরবারি নিচে হাতে, তরবারি হাতে নিয়ে যখন আব্দুল্লাহরে শোয়া জবাই করবে, তাকায়া দেখে ৮০ থেকে ৯০টা যুবতী মাইয়া তরবারি লিয়া হারিয়েছে। হারিয়া আব্দুল মুত্তালিবের গলার ধরছে, ধরে কয় রে আব্দুল মুত্তালিব, তোর ৯ ছেলেরে জবাই কইরালা, বাধা দিব না, কিন্তু আব্দুল্লাহর শরীরে যদি খালি টাচ করা হয় মক্কা আগুন লাগাই দিব। কথা বুঝতেছে? বলুন বুড়া মহিলা না জোয়ান? একেবারে সব যুবতী মাইয়ারা আব্দুল্লাহর পাশে দাঁড়াইছে, তরবারি লিয়ে আব্দুল মুত্তালিবরে ধরছে, মাইরালাম একবারে। আব্দুল্লাহ শরীরে টাচও করা যাবে না। এটা সব আব্দুল্লাহর প্রতি পাগল ছিল ওই মেয়েগুলা। কেরে পাগল ছিল? আমরা দেশের ফ্যান প্রীতির লাগে না, এটার কারণ আছে, এটা সামনে গেলে শুনতে পারবেন বইয়ে থাকলে। এই মেয়েগুলো আব্দুল্লাহর জন্য দেওয়ানা ছিল, পাগল ছিল। আব্দুল্লাহর এই মেয়েগুলা বলছে সাবধান কইলাম, কোনোভাবে আব্দুল্লাহরে কোরবানি দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব পড়ছিনি বিপদ, জিগাইল ওয়ারাকা বিন নাওফেল যে কিতা করো, এখন করবোটা কি? দেখছো নি মাইয়া ফানে কি শুরু করছে, এই আন্দোলন যে মাইয়া ফানে করবো এটা তো আমি জানি না। এই অসিব্য মাইয়া ফান গুলা আয়া আমার গলার মধ্যে তরবারি ধরছে, সরম বরম নাই, আমার ভুলার লেগে আমার গলার ধরছে ছুরি, তো কি পরিমাণ ভাগল আমার ভুলার লেগে। আব্দুল মুত্তালিব এখন করতাম না কি? তাওরাতের আলেম হয়তো একটা কাজ করো, জবাই তো করতে পারত না, তোমার গর্দান খাটিয়ে লইব মাইয়া ফানে, তখন কি করো? একটা লটারি মারো। লটারি কি? বলে আব্দুল্লাহরে এক পাশে রাখবা আর এক সাইডে ১০০টা উট রাখবা। ১০০টা উট, কয়টা উট বুঝুননি? ১০০টা উটের দাম কত? কোটি টাকা হইব, কোটি টাকা। ১০০টা উটের দাম বর্তমান বাজারে কোটি টাকার উপর হইব। তো একটা উট আমি যদি ভুল না করে থাকি তাহলে ২-২.৫ কোটি টাকা, ২-২.৫ লাখ টাকার মতো হওয়ার কথা। তাহলে এরকম ১০০টা উট এক বাজু, আর একদিকে হলো আব্দুল্লাহ। লটারি লাগাইছে, যদি উডের নাম উড়ে তাহলে ১০০ উট আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিব। অন লটারি টান দিছে, সব মেয়েরা রাজি, কয়টা রাজি? লটারি ধরেন, সবাই বইছে, লটারি টান দিছে। প্রথম লটারিতে আব্দুল্লাহর নাম আসছে। আমার কথা আপনারা বুঝুননি? আপনারা আমার কথা আজকে এমনি উনন লাগবো, কিছু করার নাই।